ওকে গাইস, এবার আমরা 3.5 চ্যাপ্টার শুরু করব। কেমন? 3.5 চ্যাপ্টারের জন্য একের এক একটু পড়েন দেখি। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু এবং 3, 4 বিন্দু দিয়ে যায়। তার মানে আমাদের হাতে কয়টা বিন্দু হইল? একটা 0, 0 আর একটা 3, 4, তাই না? 2 বিন্দু। তাহলে 2 বিন্দু হইলে তো 2 বিন্দুগামী রেখার সমীকরণ, তাই না? তাহলে 2 বিন্দুগামী রেখার সমীকরণ আমরা নিশ্চয়ই চিনি। ওকে, তাহলে ওই সূত্রটা বসাই দিবেন, হয়ে যাবে। কেমন? এটার এ বিন্দু বি বিন্দু লিখতে পারেন, লিখে দিতে হবে সূত্র। ওই যে x মাইনাস x1, তাই না? এই 0, x1 মাইনাস 3, y মাইনাস y1, y1 মাইনাস y2, যেটা আর কি এইখান থেকে যা আসে তাই উত্তর। 2 নম্বরের দিকে তাকান। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু গামী, তার মানে 0, 0 বিন্দু দিয়ে যায় এবং x অক্ষের সাথে 60 ডিগ্রি 135 ডিগ্রি কোণ তৈরি করে। তো 60 ডিগ্রি কোণ তৈরি করলে তো ঢাল জানি আমরা, তাই না? m সমান tan 60 আর মূল বিন্দু। কেমন? তাহলে সেই ক্ষেত্রে দেখেন এগুলো MCQর জন্য আসে। তাহলে m ইকুয়াল টু tan 60, ওকে, তার মানে তো √3। তাহলে 0, 0 বিন্দু আর এই ঢাল, তাই না? 0, 0 বিন্দু m তো √3। তাহলে সরলরেখার সমীকরণটা হবে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, তাই না? তাহলে tan 135-এর জন্য আরেকটা করে করতে হবে। ওকে, এটা হলো a 2-এর আর b হইলে 135-এরটা। 3 নম্বর দেখেন, এই সরলরেখাটির ঢাল এবং অক্ষদের খণ্ডিতাংশের পরিমাণ বের করো। আমরা কিন্তু সরলরেখা থেকে সরাসরি তার ঢাল বের করতে পারি, মাইনাস এক্সের সহগ বাই ওয়ের সহগ। কেমন? আর খণ্ডিতাংশ বললে কিন্তু যে x/a প্লাস y/b ইকুয়াল 1 ওই প্যাটার্নে নিয়ে আসতে হয়, মনে আছে? তাহলে আমরা একটা সরলরেখার সমীকরণ থেকে কিন্তু 6টা রাশি বের করতে পারতাম, মনে আছে? তাহলে 6টার মধ্যে জাস্ট খালি ঢাল আর খণ্ডিতাংশের পরিমাণটা বলছি। হ্যাঁ, এক ছকের খণ্ডিত অংশ হইলে কিন্তু চিহ্ন সহ দিতে হয়, আর অংশের দৈর্ঘ্য বললে হ্যাঁ তখন কিন্তু প্লাস, তাই না? ওইভাবে চিন্তা করতে হবে। 2 নম্বর আস্তে ধীরে পড়েন। একটি সরলরেখার সমীকরণ না, দুইটি সরলরেখা উভয়ে 3, -4 বিন্দু দিয়ে যায় এবং তারা যথাক্রমে x অক্ষের সমান্তরাল ও এর উপর লম্ব হয়, তাই না? তাহলে খেয়াল করেন, আমরা x অক্ষ y অক্ষ আঁকলাম। তো প্রথম কথা হলো x অক্ষের সমান্তরাল, তো ওই রকম অঙ্ক কিন্তু আমরা আগেই করে আইছি। x অক্ষের সমান্তরাল মানে সে y এর লম্ব এবং কোন বিন্দুটা দিয়ে যাবে? 3, -4। তাহলে এটা অবশ্য ছবিটা নিচে আঁকা উচিত ছিল, তাই না? তাহলে আমরা এইখানে দেই 3, -4 বিন্দুটা। তাহলে এইখানে x অক্ষের লম্ব ওই যে y ইকুয়াল টু খালি y এর স্থানাঙ্কটা বসাই দেওয়া, মনে আছে? তাহলে y + 4 = 0। আর হ্যাঁ, একবার বলছে x অক্ষের সমান্তরাল এবং আরেকবার বলছে তার উপরে লম্ব। তাহলে x এর লম্ব হইলে এই রেখাটার সমীকরণ x = 3, তার মানে x - 3 = 0। তো 3.6 চ্যাপ্টার এরকম অঙ্ক ছিল, ওই যে দুইটা রেখার ছেদবিন্দু বের করে তারপরে করা লাগতো, তাই না? x অক্ষের সমান্তরাল এবং y অক্ষের সমান্তরাল বলা থাকতো, কিন্তু আমরা তো সমান্তরাল দিয়ে করি না, আমরা করি কি দিয়া? লম্ব দিয়া। কেমন? এরপরে 3-এর এক আস্তে ধীরে পড়েন কি কথা লেখা। দুইটা সমীকরণ দিয়ে বলছে এই সরল রেখা নির্দেশ করলে, একই সরল রেখা নির্দেশ করলে p এর মান abc-র মাধ্যমে প্রকাশ করো, তাই না? abc-তে প্রকাশ করো। এই তিনটা অঙ্ক একটু পরে দেখেন একই লেখান। পরেরটাও বলছে এত এবং এত সমীকরণ দুটি একই সরল রেখা নির্দেশ করলে। তারপরেরটাও দেখেন এত এবং এত সমীকরণ দ্বয় একই সরল রেখা নির্দেশ করলে। তাহলে একই সরল রেখা নির্দেশ করলে তখন একটা কথা আছে যেটা আমরা সূত্র জগতে আলাপ করে আসি নাই। কেমন? ছোট্ট একটা কথা একটু দেখেন। দুইটা সমীকরণ একই রেখা নির্দেশ করলে, তখন আমরা এরকম একটা জিনিস জানি। সমীকরণ দুইটা ধরেন ওই যে a1 x b1 y প্লাস c1 = 0 একটা, আর একটা a2 x
প্লাস b2y প্লাস c20 একটা, তাই না? তাহলে এরকম দুইটা সমীকরণ একই রেখা নির্দেশ করবে। তো তখন আমাদের এই a1/a2 b1/b2 এই দুইটা কিন্তু সমান, আমরা আগেও বলছি সমান্তরাল রেখার জন্য, কিন্তু সমান্তরাল রেখার জন্য c1/c2 লিখি নাই, এখন আমাদের এইটাও লিখতে হবে। তাহলে একই সমীকরণ নির্দেশ করলে এই শর্তটা প্রযোজ্য, কেমন? তাহলে সব ক্ষেত্রে a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2 হবে, কেমন? তাহলে 1 নম্বর অঙ্কটার জন্য 3-এর 1 সমীকরণগুলো লেখা আছে দেখেন। একটা ax প্লাস by, আমাদের তো যে আদর্শ প্যাটার্ন লাগে, তাই না? আরেকটা হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা মাইনাস p ইকুয়াল 0। এখন খেয়াল করেন এই দুইটার ক্ষেত্রে আমাদের এই যে এই কন্ডিশনটা প্রয়োগ করতে হবে। তাহলে এটা হলো a বাই x এর সহগ তো cos আলফা, তাই না, ইকুয়াল b বাই y এর সহগ হলো sin আলফা। ধ্রুবকটা কিন্তু খালি c বলা যাবে না, কারণ আমাদের সূত্রের মধ্যে প্লাস ছিল না, তাহলে মাইনাস c বলতে হবে বাই মাইনাস p, কেমন? তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমাদের যেটা করতে হয় সাইন আলফা আর কজ আলফার মানটা আলাদা করতে হয়, কেমন? তাইলে একটু খেয়াল করেন, এইখান থেকে যদি আমরা কজ আলফা আলাদা করে লিখতে চাই প্রথমটা আর শেষটা থেকে, আপনি প্রয়োজনে এটা আবার লেখেন, কোনো অসুবিধা নেই। তাহলে হবে এটা মাইনাস মাইনাস তো কাটা AP/C, কেমন? ভালো কথা, এটা 1 নম্বর দিলাম। আর এইখান থেকে দ্বিতীয় আর তৃতীয় অংশটা থেকে যদি আমরা বের করতে চাই সাইন আলফা ইকুয়াল টু, তাহলে হবে BP/C। এখন খেয়াল করেন আমরা 1-এর বর্গ যোগ 2-এর বর্গ এটা করতেই পারি, এবং সাইনের স্কোয়ার কজের স্কোয়ার মিলে 1 হয়ে যাবে, ইকুয়াল টু কি লিখবেন, তাই না, এগুলার বর্গ। তাহলে পি স্কোয়ারটা কমন নিয়ে ফেলতে পারি, তাই না, একবারে কমন নিয়ে দিলাম, পি স্কোয়ার বাই সি স্কোয়ার কমন, তাহলে ভিতরে থাকলো এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। ওকে, এর মধ্যে থেকে আমার বের করতে বলছে কার মানটা বলেন, সির। পি এর মান এ বি সিতে প্রকাশ, তাহলে পি বের করব আমরা। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার বাই এটা হইল, কেমন? তাহলে খালি পি বের করতে গেলে তো রুট করতে হবে, রুট করতে গেলে প্লাস মাইনাস, উপরেরটা তো একলা, নিচে একটা রুট ওভার চিহ্ন লাগবে, তাই না, এরকম। সো আমরা করে ফেলতে পারবো 3-এর 1। তো 3-এর 2 হইলে কি হইতো, তাই না, এটাই উত্তর 3-এর 1-এর জন্য। এবার 3-এর 2 আস্তে ধীরে পড়েন, সেই ক্ষেত্রেও দেখেন এই সমীকরণ দুইটি একই সরল রেখা সূচিত করলে এ ও বি এর মান বের করো। তাহলে আপনি খালি কি লিখবেন বলে দেন, তো এই 3/2a x দুইটার সহগ এর অনুপাত ইকুয়াল 7/-3b, চিহ্ন সহ লাগে না, আর ওইটা ওই পাশে নেওয়া লাগবে, তার মানে -21/6, রাইট? এখন এইখান থেকে এটার সাথে সম্পর্ক করলে এ পায়ে ফেলবেন, এটার সাথে এটা সম্পর্ক করলে বি পায়ে ফেলবেন, পাওয়া যাবে না? এবং 3 নাম্বার 1-এর মতো, তাই না, সাইন আলফা কজ আলফা আছে, তাহলে ওইটার ক্ষেত্রে আমরা এরকম করে সাইন আলফা আর কজ আলফা আলাদা করে ফেলবো, পরে 1-এর বর্গ 2-এর বর্গ করে দিব, হয়ে যাবে, কেমন? তাহলে এই তিনটা একই স্টাইলের অঙ্ক চেনা গেল। এরপরে হ্যাঁ, একই সমীকরণ নির্দেশ করে না, দুইটা সমীকরণ একই রেখা নির্দেশ করে, কেমন? তাহলে তখন আমাদের এই কন্ডিশনটা খালি লাগলো। 4 নম্বর অঙ্কটা ক্রস দিয়ে দিন, এটা বাদ, আমরা করব না, 4 বাদ। ওকে, এরপরে 5-এর থেকে শুরু। 5 নাম্বার কি কথা লেখা আছে দেখেন, নিম্নলিখিত দুইটি বিন্দুগামী সরল রেখা সমীকরণ নির্ণয় করো। ওই যে 2 - 1 - 3 5 দুই বিন্দুগামী রেখা, 2 নম্বরটা 5 7 0 - 4 মানে দুই বিন্দুগামী রেখা, পারবো না আমরা? 6-এর 1 একটি সরল রেখা 1 2 ও 3 4 বিন্দুগামী এবং XY বিন্দুটি তার উপর অবস্থিত। তাহলে খেয়াল করেন এই যে 1 2 ও 3 4 দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া থাকলে তো আমরা সরল রেখার দুই বিন্দুগামী রেখা সমীকরণ ফেলাই দিতে পারি। তার উপরে আবার XY আছে, এটা বললেই কি যায় আসে, না বললেই কি যায় আসে, তাই না? XY তো এমনিও সমীকরণের উপরে থাকবে, অমনেও থাকবে, কেমন? তাহলে আসলে অঙ্কটা হলো দুই বিন্দুগামী রেখার সমীকরণ, কেমন? তার উপরে XY আমরা বলছি
এমনিও আসবে অমনিও আসবে, কেমন? তো এই জন্যে আমাদের দুই বিন্দুগামী রেখার সমীকরণটা ফালাই দিলেই হবে। তাহলে আমরা সূত্র লিখব এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাই না? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস মানে 2 মাইনাস 4। এইখান থেকে ইকুয়েশন করলে যা আসবে তাই হলো উত্তর, কেমন? 6-এর 2 নাম্বার হিসাবটা একটু হিজিবিজি বাদ দিয়ে দেন, এটা লাগবো না। 7 নম্বর, কেমন? আচ্ছা, এটা আমরা পরের ভিডিওতে করি।